ডম ম্যানিপুলেশনের এটা একটা পার্ট। কি হচ্ছে? যে করে ডম ম্যানিপুলেশন দেওয়া আছে। আচ্ছা, লেটস সে হ্যাঁ তারা দেখ পরে দেখ করে। আচ্ছা, ধরেন আপনাদের বাইকে ওই বাইকটাতেই দেখায় ওকে। ধরেন এই যে মেরুটা আছে, ঠিক আছে, এই মেরুটার এখানে আমি আরেকটা ক্লাস নিলাম লেটস সে বিজি নামে একটা ক্লাস নিলাম। দেন এই ক্লাসটাকে আমি নিয়ে আমি একটা স্টাইল দিই। আগে এটাকে অন করি লাইভে। এখানে আমি লিখলাম ব্যাকগ্রাউন্ড রেড, ঠিক আছে। তো এটাকে কোথায় লিখছি আমি? মোবাইল মেনুতে, রাইট? আচ্ছা দেখেন, এই যে এটার ব্যাকগ্রাউন্ড একটা আছে না, রেড হয়ে আছে। আচ্ছা, আমি গোল্ডেন রড যেটা সেটাতে যদি দেই, তারপর এই বিজিটাকে আমরা এখানে না নিয়ে ধরেন এলআইতে দিই। তো এলআইতে তো আচ্ছা এখানেই থাক, সমস্যা নাই। তো এইখানে জাস্ট বিজির ভিতরে এলআই নেই। সো এখন এটা রেড হয়েছে না? সো ধরেন আমাদের এই যে রেডটা হয়েছে, এখন আমরা চাচ্ছি এখানে ক্লিক করলে রেডটা কি একটা ক্লাস না, ওই ক্লাসটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা আরেকটা করা যেতে পারে, যে আমরা তো শো করতেছি এবং হাইড করতেছি এইভাবে, সরি ওকে। আচ্ছা, এটা আগে করি ধরেন। আচ্ছা, সো এখানে আমাদের রেড আসতেছে কোত্থেকে? বিজি থেকে, রাইট? বিজি ক্লাস থেকে। এখন যদি আমাদের এই বিজি ক্লাসটা এখানে ধরেন এখন নাই, হ্যাঁ নাই, সো এখন কি আমরা পাবো এখানে? আমরা কি স্টাইলটা পাবো এখানে? নাই। সো এখন যদি আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বিজি ক্লাসটা এখানে অ্যাড করতে পারি, তাহলে কি ওটা চলে আসবে না কালারটা? সো এখানে
আমরা একটু সিএস এসে যাই। ধরেন এখানে আমরা একটা আইডি দিলাম, অ্যাড ক্লাস দিয়ে আমরা এখানে যাই document dot get element by id, then add class dot click. আচ্ছা, add class dot click on click. Okay, function এখন আমাদের আমরা চাচ্ছি এই অ্যাড ক্লাসে ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে যাবে এবং ওই যে বিজি ক্লাসটা দিয়েছি এই ক্লাসটা আমরা অ্যাড করব, ঠিক আছে? সো সেই জন্য আমরা চাইলে এখানে ধরতে পারি, এখন ওইটা আমরা ক্লাস নেম দিয়ে ধরতে পারি। ধর আমরা ক্লাস নেম দিয়ে ধরি, সেটা সবচেয়ে বেটার হবে। এখানে যে আমরা ক্লাস নেমটা দিছি, ক্লাস নেম কি আছে এখানে? মেনু, রাইট? আমরা এখানে ক্লিক করলে এই মেনুটার সাথে আরেকটা নতুন ক্লাস অ্যাড করব, বিজি, ঠিক আছে? তো এখন আমরা ক্লিকটা ধরছি, এখন আমরা ধরবো এম মেনুটাকে ধরে আরেকটা ক্লাস অ্যাড করে দিব, ঠিক আছে? সো ডকুমেন্ট ডট get element by class name, elements by class name, then কি হবে m menu। m menu এখন m মেনুটা কি একটা না, কি বলে, একটা অবজেক্ট না? সো এটাকে যদি ধরতে হলে আমাকে দিতে হবে কি, থার্ড ব্র্যাকেট দিয়ে 0 দিতে হবে, রাইট? দেন এর ভিতরে ডট যদি দেয় আমরা ক্লাস লিস্ট বলতে কি বোঝাইতেছে? এটার যে ক্লাস লিস্টটা আছে, মানে ক্লাসের যেই মেথডটা আছে, এই যে ক্লাসের যেই অ্যাট্রিবিউটটা আছে, হ্যাঁ, সেটাকে আমরা ধরতেছি। এখন ক্লাস লিস্ট ধরে আমরা এখন বলে দেব অ্যাড ক্লাস লিস্ট ধরলাম। এখন আমরা বলে দিতে পারি ডট অ্যাড, তারপরে এখন আমরা যে ক্লাসটা দিব সেটার নাম কি, বিজি। এই বিজির উপরে স্টাইল অলরেডি অ্যাড করা আছে না? বিজি দিয়ে আমরা এলআই এর ব্যাকগ্রাউন্ড কালার রেড করে রাখছি, তার মানে এই ক্লাসটা যদি অ্যাড হয় তাহলে আমাদের কি ওটা রেড হয়ে যাবে না? সো দেখি, কোথায় ক্লিক করার পর এটা করছিলাম, কোথায় দিছি মেনুটা আমরা, ক্লাস, এটা কোথায় দিছি, অ্যাড ক্লাসটা কোথায় দিছি, ইউএল এর উপরে, রাইট? সো আমাদের এই বেসিক্যালি ইউএল কে ক্লিক করলে এটা দেখছেন রেড হয়ে গেছে, ঠিক আছে? সো এটা কিভাবে হচ্ছে, এখানে দেখেন আমাদের যে ক্লিকের বাটনটা যে কোনো একটা দিতে পারেন, জাস্ট ফর ক্লিকটা আপনার যে কোনো একটা দিতে পারেন। আমি এই বাটনটা ক্লিক করলে এটা রেড হয়ে যেতে পারে, জাস্ট দেখানোর জন্য আমি দেখাচ্ছি। এই যে দেখেন ইউএল, রাইট? সো ইউএল এর ভিতর দেখেন অ্যাড ক্লাস আছে, ঠিক আছে? এই যে এম মেনু ছিল না, সাথে দেখেন এই যে বিজি ক্লাসটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? আমি যদি এটাকে এখন রিলোড দিই, রিলোড দিয়ে দেখেন এখানে মেনুটা কোথায়, এই যে অ্যাপ মেনু দেখা যাচ্ছে, যদি আমার ব্রাউজারটা ই হয়, যে অ্যাপ মেনু ক্লাসটা দেখা যায়, হ্যাঁ? এখানে শুধু অ্যাপ মেনু আছে, এখানে বিজি আছে নাই। আমি যদি এখন ইউএল এর ভিতরে ক্লিক করি, দেখেন এখানে এই যে সাথে বিজি চলে আসছে, তাই না? তার মানে কি আমার এটা ক্লাসটাও চলে আসলো এবং স্টাইলটাও কিন্তু এখানে চলে আসছে। আমি দেখুন ক্লিক করে এখানে আমার বিজি স্টাইলটা এখানে চলে আসছে, রিফ্রেশ হয় নাই, কিন্তু আমার এই বিজির যে স্টাইলটা সেটা পেয়ে গেছে না, এলআই এর ভিতর দিছিলাম, রাইট? এই যে দেখেন ডট বিজি এলআই যে ব্যাকগ্রাউন্ড কালার রেড, তাই না? সো এখন আমরা কিন্তু চাইলে ক্লাস অ্যাড করতে পারি। সো এই কাজটা, এই জিনিসটাকে ইউজ করে আমরা কিন্তু চাইলে ডিসপ্লে ডান এন্ড ডিসপ্লে ব্লকটা করে ফেলতে পারি একটা ক্লাস অ্যাড করে।
ধরেন আমি এই আইডিটা এখানে ধরলাম না, আমাদের কাজ কি, আমাদের এটাকে যদি আমরা ওভাবে ট্রান্সলেট না করে পজিশন দিয়ে না করে আমরা যদি বলি যে একটা ক্লাস অ্যাড করব এবং ক্লাস রিমুভ করে দিব, তো ওটা দিয়েও আমরা করতে পারি না এটা। তো আমরা একটা ক্লাস অ্যাড করব, এখানে ক্লিক করলে একটা ক্লাস অ্যাড করব, সেই ক্লাসের কাজ হবে এটাকে ডিসপ্লে করা, ঠিক আছে? সো এটাও করতে পারি। তো আমাদের ধরেন এখানে সব জাভাস্ক্রিপ্ট গুলোকে আমরা ডিলিট করে দিলাম, এরপরে এগুলো দরকার নাই, ডিলিট করে দিলাম। আচ্ছা এটাকে একটু ফ্রেশ করে করি। আচ্ছা এটুক তো করতে পারবেন তাই না, ক্লাসটা অ্যাড করাটা। আচ্ছা এটুক জাস্ট বুঝেন, বাসায় প্র্যাকটিস করেন। কালকে আমরা দেখব যে কিভাবে নতুন ক্লাস অ্যাড করা যায়, রিমুভ করা যায়, এবং একই বাটনে ক্লিক করলে ক্লাস অ্যাডও হবে এবং রিমুভও হবে। একবার ক্লিক করলে অ্যাড হবে, একবার রিমুভ করলে ক্লিক করলে রিমুভ হবে, ঠিক আছে? তো আমাদের যেমন এই অ্যাকর্ডিয়ন দেখছেন না, অ্যাকর্ডিয়ন, বুটস্ট্র্যাপের অ্যাকর্ডিয়ন, একবার ক্লিক করলে ওটা ফ্ল্যাক্স হচ্ছে, আবার ক্লিক করলে ওটা ক্লোজ হয়ে যাচ্ছে, তাই না? সো ওটা কিভাবে করছে, ওটা করছে জাভাস্ক্রিপ্টেরই আপনার টগল ফাংশন আছে, টগল ফাংশন দিয়ে, ঠিক আছে? সো এই জিনিসটা আমরা কালকে দেখব, ঠিক আছে?